নমস্কার। ধারাবাহিকভাবে পাঠ রেকর্ড ঈশো উপনিষদ মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের এবং এই গ্রন্থের প্রকাশক, লেখক, সম্পাদক, অনুবাদকদের আমার প্রণাম। 4 সরলার্থ। ব্রহ্ম এক ও গতিহীন হইয়াও মন হইতে অধিকতর বেগবান। দেবতা বা ইন্দ্রিয় সকল ইহাকে প্রাপ্ত হয় না, কারণ ইনি সকলের পূর্বে গমন করেন। এই ব্রহ্ম বা আত্মা অপর সকল দ্রুতগামী শক্তিকে অতিক্রম করিয়া যান। এই ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকিয়া প্রাণ শক্তি জগতের সমস্ত শক্তিকে ধারণ করে। পড়ছি ঈশো উপনিষদ 5 বাংলা অনুবাদ। সরলার্থ। তিনি চলেন, তিনি চলেন না। তিনি দূরে আছেন, তিনি নিকটেও আছেন। তিনি এই সমুদয়ের অন্তরে আছেন, তিনি এই সমুদয়ের বাহিরেও আছেন। পড়ছি ঈশো উপনিষদ 6 সরলার্থ। যিনি ব্রহ্ম হইতে তৃণ পর্যন্ত সমস্ত ভূতকে নিজের আত্মাতেই দর্শন করেন, অর্থাৎ আত্মার অতিরিক্ত বা আত্মা হইতে পৃথক দেখেন না, এবং সমস্ত ভূতের মধ্যে নিজের আত্মাকেই দর্শন করেন, তিনি এই প্রকার দর্শনের পর আর কাহাকেও ঘৃণা করেন না, অথবা কাহারও নিকট হইতে আপনাকে গোপন করিতে ইচ্ছা করেন না। ঈশো উপনিষদ 7 বাংলা ভাষার উচ্চারণে অক্ষয় প্রকাশনীর গ্রন্থ থেকে পাঠ করছি সরলার্থ। যিনি এই প্রকার জানিয়াছেন যে তাহার আত্মায় এই সমস্ত হইয়াছে, এবং যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী পুরুষের শোক বা মোহ হইবে কোথা হইতে? অর্থাৎ তাহার কোনো প্রকার শোক বা মোহ হইতে পারে না। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের এবং যারা উপনিষদটি আমার মতো অর্বাচীনদের হাতেও তুলে দিতে পেরেছেন, তাদের সকলকেই আমার ধন্যবাদ, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।